আসসালামু আলাইকুম। ইকরাস কুইজিন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলটিতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। প্রতি বছর কিন্তু আমরা একটা বড় ট্যুর দিই। বড় ট্যুর বলতে একটু আশেপাশে কক্সবাজার, সেন্ট মার্টিন বা এই ধরনের জায়গায় ঘুরতে যাই। এই বছর গিয়েছিলাম সুন্দরবনে। তো সেখানে গিয়েছিলাম কিন্তু আরও প্রায় ১.৫-২ মাস আগে। বিভিন্ন কারণে ভিডিওটি দেয়া হয়নি, আপনাদেরকে অবশ্যই দিব। তো সুন্দরবনে যাওয়ার পথে আমরা এই রেস্টুরেন্টটিতে খাওয়া-দাওয়া করেছিলাম দুপুরের খাবার। এই যে লিফ লাউঞ্জ, রেস্টুরেন্টটি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই রেস্টুরেন্টের খাবার আমার মোটামুটি ভালো লেগেছে। অনেক বেশি ভালো তা কিন্তু বলবো না। এমনও হতে পারে আমরা যে আইটেমগুলো অর্ডার করেছিলাম সেগুলো হয়তো একটু কম ভালো, আর এতটা খারাপও নয়। তো যেটা বলছিলাম আপনাদেরকে, খাবারের রিভিউটাও দিয়ে দিলাম। আমরা আসলে চাইনিজ আইটেম অর্ডার করেছিলাম। তো চাইনিজ আইটেমটা আমি রেটিংস করব ধরুন 7 আউট অফ 10, 10-এ 7 দেব। এমনিতে এই রেস্টুরেন্টটি আমার খুবই ভালো লেগেছে। এত মনোরম পরিবেশ, এই দেখুন। আর বাবুও কিন্তু খুব এনজয় করেছিল। তো আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, সেগুলোই আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। এটি কিন্তু পদ্মা সেতু হয়ে তারপর মাওয়ার কাছাকাছি একটা রেস্টুরেন্ট। যারা মাওয়া ঘুরতে যাবেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই রেস্টুরেন্টটিতে একটু ঘুরে আসার। আপনি যদি একটা মনোরম পরিবেশে খাবার খেতে চান, প্লাস ছবি তুলবেন, ফটোজেনিক হন এবং ঘুরে বেড়িয়ে দেখতে পছন্দ করেন, সেক্ষেত্রে এই রেস্টুরেন্টটি আপনাদের জন্য হবে পারফেক্ট। এই যে এখন আমরা উপরের দিকে একটু ঘুরতে যাচ্ছিলাম। উপরে প্রায় 3 তলার মতো আছে। এই জায়গাগুলো খুবই সুন্দর। ভিডিওতে আমি ততটা ভালো ক্যাপচার করতে পারিনি, যেহেতু আমি প্রফেশনাল নই। তাও আপনাদেরকে দেখানোর জন্য কিছুটা ভিডিও করেছি। এখানে অনেক সুন্দর লাইটিং সিস্টেম ছিল। আমি ভাবছিলাম রাতে কতটা সুন্দর দেখা যাবে এই রেস্টুরেন্ট। এই যে এই আমাদের খাবার ছিল, রাইসটা কিন্তু খুবই ভালো হয়েছিল। কিন্তু সাথে যে আরও দুটি আইটেম অর্ডার করেছি, আমার হাজব্যান্ডের কাছে ভালোই লেগেছে, কিন্তু আমার কাছে ততটাও ভালো লাগেনি, মোটামুটি লেগেছে। এখানে বিফের একটা কারি ছিল আর চাইনিজ সবজি ছিল। এই দুটির রেটিংসের জন্যই আমি মূলত 7 আউট অফ 10 দিব। বাট ওভারঅল আমার সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে জায়গাটা। এতক্ষণ আমার ভিডিও যারা দেখেছেন তাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর এখানে 2 ধরনের ডেজার্ট আইটেম অর্ডার করেছিলাম। এখানে ছিল ফালুদা আর ছিল কুলফি। এই দুটি কিন্তু ভালোই লেগেছে। কুলফি থেকে আমার ফালুদার আইটেমটাই বেশি ভালো লেগেছে। আর যে চাইনিজ আইটেমের কথা বলেছি, বাবু কিন্তু খুব এনজয় করে খেয়েছে। ও একটু চাইনিজ বা পোলাও টাইপের জিনিস ভালো খায়। এই তো, এই হচ্ছে রেস্টুরেন্টের বাইরের দিক। এখানে পার্কিংয়ের জায়গা আছে। তো আমাদের হাতে একটু সময় ছিল বিধায় আমরা ভাবলাম যে একটু হেঁটে দেখি আশেপাশে কি আছে। তো সামনের দিকে হাঁটছিলাম, তখন একটা বাড়ি দেখলাম পুরো রাজপ্রাসাদের মতো। হাঁটতে হাঁটতে চোখে পড়লো একটা বাড়িতে 4টা কালারের বাগান বিলাস একসাথে। এই দেখুন, এরকম গাছ আমার খুব কমই চোখে পড়েছে। আর এই পাশটাতে ছিল সেই বিখ্যাত সাদা বাড়ি। এটাকে বলা যায় যে সাদা রাজপ্রাসাদ। আমার থেকে এত ভালো লাগছিল। এই বাড়িটা কিন্তু এখনও কনস্ট্রাক্টেড ছিল, পুরো কাজ কমপ্লিট হয়নি। আর বাড়িতে যে কেয়ারটেকার মামা, উনি আসলে এটা পরিচালনাও করেন, আর যার এই বাড়ি উনার নাকি সম্পর্কে মামা হন, উনি খুবই অমায়িক ছিলেন। উনি নিজে থেকে আমাদেরকে ডেকে ভেতরে নিয়ে গেলেন এবং বাড়িটা ঘুরে ঘুরে দেখালেন। বাড়ির যে মালিক উনি কী করেন ওনার সম্পর্কেও অনেক কিছু বললেন। আসলে ওনার হসপিটালিটিটা আমার খুবই ভালো লেগেছে। এই বাড়িটা এত লাক্সারিয়াস ছিল, আপনারা হালকা একটু ক্লিপ দেখলে বুঝবেন এখানে কত ফ্যান্টাসিক জিনিস ছিল, কত দামি দামি জিনিসপত্র ছিল।
আমি হালকা একটু ভিডিও করেছি, সেটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। আর এই দেখুন এখানে একটা দরজা ছিল, কতটা লাক্সারিয়াস। এগুলো কিন্তু সব সেগুন কাঠের। আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।